দর্শক বন্ধুরা, আজকের দিনের জন্য প্রাথমিক থেকে বিগ ব্রেকিং নিউজ আপডেট। দীর্ঘ প্রতীক্ষার কিন্তু অবসান ঘটল আজ এক লহমায় এবং প্রকাশিত হয়ে গেল প্রাথমিকের গুরুত্বপূর্ণ প্যানেল। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর থাকছে এই ভিডিওর মধ্যে। অবশ্যই বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটিকে শুনবেন এবং ভিডিওটিকে ওয়াচ করবেন। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি বন্ধুরা সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, দীর্ঘ অপেক্ষার অবসান, দীর্ঘ সময়ের কিন্তু অবসান ঘটল এবং প্রাথমিকের শিক্ষক নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ 2022-এর শিক্ষক নিয়োগের প্যানেলটি আজকে প্রকাশিত হয়ে গেল। স্টেট ওয়াইড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্যানেল। বিভিন্ন সময় বিভিন্ন আইনি জটিলতায় এই নিয়োগ প্যানেলটি কিন্তু আটকে ছিল। সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের নির্দেশ ইতিপূর্বে ছিল যে যারা 2014-2017 সালে প্রাথমিকের টেট পাস করেছেন এবং আগেই ডিএলএড প্রশিক্ষণটি সম্পন্ন করে নিয়েছেন, এমন 9,533 জনের নামের তালিকা প্রকাশ করতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কার্যত সেই আদেশকে শিরোধার্য করেই 2022-এ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের জন্য বড় খবর সামনে নিয়ে আসলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবং রাজ্যে নতুন করে নিয়োগের আবহ কিন্তু তৈরি হলো। সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সেই স্টেট ওয়াইড লিস্ট আপনারা ডাউনলোড করতে পারবেন। এর আগে সম্মানীয় বিচারপতি হিমা কোহলি মহাশয়া এবং সম্মানীয় বিচারপতি আসানুদ্দিন আহমানুল্লাহের সম্মানীয় দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছিলেন যে শিক্ষক নিয়োগে আর কোনো বাধা নেই, নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে রাজ্য সরকার। সেই হিসাবে শিক্ষক নিয়োগের ফল প্রকাশিত হলো। 2022 সালে প্রাথমিকে 11,765টি শূন্যপদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। কিন্তু নিয়োগের ক্ষেত্রে একটি জট তৈরি হয় যে প্রশিক্ষণ চলা ডিএলএড প্রার্থীদেরকে নিয়ে। প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে ডিএলএড পাশ করা বাধ্যতামূলক, অথচ 2014 সালের টেট পরীক্ষার সময় এই বিষয়টি বাধ্যতামূলক ছিল না। পরবর্তীকালে মহামান্য আদালতের নির্দেশের জেরে জটিলতার জায়গাটি কিন্তু তৈরি হয়েছিল এবং প্যানেল প্রকাশের ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা কিন্তু ছিল। অন্যদিকে পর্ষদের প্রথম বিজ্ঞপ্তিতে জানানো হয় যারা ডিএলএড প্রশিক্ষণ নিচ্ছেন তারাও নিয়োগে অংশ নিতে পারবেন। পর্ষদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা হয়। 2022 সালের সেপ্টেম্বর মাসে সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় পর্ষদের সিদ্ধান্তকে মান্যতা দেন। ওই বছর 29 সেপ্টেম্বর প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2023 সালে এপ্রিলে মহামান্য কলকাতা হাইকোর্টের তৎকালীন সম্মানীয় বিচারপতি সুব্রত তালুকদার মহাশয় এবং সম্মানীয় বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য মহাশয়ের ডিভিশন বেঞ্চ পর্ষদের ওই বিজ্ঞপ্তি খারিজ করেন। তাদের যুক্তি ছিল প্রশিক্ষণরত প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না, শিক্ষক হতে গেলে প্রশিক্ষণ সম্পূর্ণ করতে হবে। সেই রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে মামলা হয়। সম্মানীয় বিচারপতি হিমা কোহলি মহাশয় এবং সম্মানীয় বিচারপতি রাজেশ বিন্দল মহাশয়ের বেঞ্চ জানায় যে মহামান্য আদালত নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্ষদ কোনো মেধা তালিকা প্রকাশ করতে পারবে না। তারপরেই গত সোমবার নিয়োগ প্রক্রিয়ার উপর থেকে স্থগিতাদেশ তুলে নেয় সর্বোচ্চ ন্যায়ালয় অর্থাৎ সুপ্রিম কোর্ট। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্যানেল কিন্তু প্রকাশ করতে পারবে এবং সেই আদেশকে শিরোধার্য করেই আর কাল বিলম্ব না করে আজই প্রাথমিক শিক্ষা পর্ষদ সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে এই প্যানেলটি কিন্তু প্রকাশ করে দিল স্টেট ওয়াইড। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আপনারা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটটিকে ভিজিট করে অবশ্যই প্যানেলটিকে চেক করে দেখে নিন। আরও গুরুত্বপূর্ণ তথ্য পেলে আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, এখন এইটুকুই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।